الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين অত্যন্ত দামি কিছু সময় আমরা পার করছি রমজানের পর লম্বা সময় যে মুহূর্তগুলো আমাদের জন্য অনেক দামি বিচ্ছিন্নভাবে ছোট ছোট টুকরায় টুকরায় নানান সময় অনেক দামি কিন্তু লম্বা সময় দামি সময় হচ্ছে রমজান 10ই মুহররম একটা দামি সময়, হ্যাঁ
15ই শাবান, 14ই শাবান, দিবাগত রাত একটা দামি সময়। এইরকম কিছু দামি সময় আছে, কিন্তু লম্বা সময় একেবারে একাধারে। সেই দামি সময়গুলোর মধ্যে এই শাওয়াল, জিলকাদ, জিলহাজ, এই মাসগুলোও দামি সময়, কারণ এগুলো হজের মাস। যদিও হজ সংঘটিত হয় জিলহাজ্জের নির্দিষ্ট কয়েকটা দিনে, কিন্তু কেউ চাইলে হজের কার্যক্রম, যেমন এহরাম বাঁধা, মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়া, গিয়ে উমরা করা, হজের যে উমরা, এমনি উমরা তো সারা বছরই করা যায়, হজের উদ্দেশ্যে যে উমরা, একই সফরে উমরা হজ দুইটা যখন একসাথে হয়, একই এহরামে যদি হয় এটাকে বলে হজ্জে কেরান, আলাদা আলাদা যদি হয় এটাকে বলে তামাত্তু। তো এই হজের সমস্ত কার্যক্রম শুরু করা যায় শাওয়াল থেকেই, এই জন্যে এটাকে হজের মাস বলা হয়েছে। না হয় হজের মূল কাজগুলো তো সংগঠিত হয় জিলহাজ্জেরই কয়েকদিন। শাওয়ালও শেষের দিকে চলে আসছে। যে মহান ব্যক্তিত্ব এবং যার পরিবারকে কেন্দ্র করে হজের অধিকাংশ আমল, হজ এবং কোরবানির, জিলহজ্জের যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে, অধিকাংশ আমল যে মহান ব্যক্তিত্ব এবং তার পরিবারকে কেন্দ্র করে, তিনি হচ্ছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মিল্লাতের উপর আছি আমরা, যার ধর্মমূল, যেটা প্রত্যেক নবীর জন্যে শাখা প্রশাখাগত কিছু পার্থক্য থাকে শরীয়তের, এটাকে বলে শরীয়ত। আমাদের শরীয়ত একটা আলাদা, নবী আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে আসছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের শরীয়ত আলাদা, হযরতে মূসা আলাইহিস সালামের শরীয়ত আলাদা, হযরতে দাউদ আলাইহিস সালামের শরীয়ত আলাদা। কিন্তু আরেকটা শব্দ আপনারা শুনে থাকবেন, দিন আর মিল্লত। দিন আর মিল্লত সবার এক, ইসলাম। সেটার মূল ভিত্তি যার হাতে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের দ্বীনি বাবা, আমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদেরকে নাম রেখেছেন মুসলমান। কাজে ইসলাম, মুসলমান এই শব্দ কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই অর্থে যারা সত্যিকার অর্থে আহলে কিতাব ছিল, এখন কোনো আহলে কিতাব নাই, এখন আহলে কিতাব হচ্ছে নামে নামে। কোরআন আসার পর যদি কোরআনকে কেউ না মানে, সে আর আহলে কিতাব থাকে না। কারণ ওই কিতাবে আখেরি পয়গম্বরকে মানার কথা আছে, তো যে মানে নাই সে তার কিতাবও মানে নাই, তো তাকে আর আহলে কিতাব কেমনে বলবেন? ওই মাসালা দিয়ে যে আহলে কিতাব বিয়া করা যায়, এই মাসালা দিয়ে এখন আগানো যাবে না, কারণ ওগুলো আর আহলে কিতাব নয়, ওগুলো মুশরিক। আজকের দুনিয়ার খ্রিস্টানরা মুশরিক, ইহুদিরা মুশরিক, তারা শিরিক করে। যারা আহলে কিতাব হবে, আসমানের কিতাবের উপর যারা চলবে, তারা শিরিক করবে না। তাদের মূল যেটা মিল্লাত ইব্রাহিম, এটা শিরিক মুক্ত দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা বিষয় আছে, একদম শৈশব থেকে ওনার কিভাবে উনি বেড়ে উঠেছেন, যেই সমাজ ছিল ওনার চারপাশে, এই সমাজকে মোকাবেলা করে করে কিভাবে গিয়েছেন, সমাজের ওই কুপ্রথাগুলোর বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করেছেন, দাঁড়িয়েছেন, শিরকের গোড়া মূল কিভাবে তিনি মূলোৎপাটনের চেষ্টা কিভাবে করেছেন, নিজের বাবা, নিজের পরিবার, তাদেরকে কিভাবে মোকাবেলা করেছেন হিকমতের সাথে, কি প্রজ্ঞাপূর্ণ কথার মাধ্যমে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, এগুলো সব কিছুই আলোচনার বিষয়। কিন্তু আজকে বিশেষ উদ্দেশ্যে আমি খলিল ইব্রাহিমের জীবনের একটা ওই চুম্বক অংশ আপনাদের সামনে পেশ করতে চাই, যেটা খলিল হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালাম সন্তান, বহুদিনের সাধনার পরের সন্তান হযরত ইসমাইল, এবং বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজনকে যখন মক্কার কাছে রেখে যান, তখন খলিলের ভূমিকাটা কী ছিল, তিনি কি করেছেন, ওই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেন এটা? কারণ আমরা প্রত্যেকে এখনও যারা বিয়ে করে নাই, তারা ছাড়া, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ, যারা বাবা আছি, বাবা হিসাবে সন্তানের জন্য আমার কি চাওয়া উচিত আল্লাহর কাছে, এটাও খলিল থেকে আমাদের শেখা উচিত। বাবা হিসাবে সন্তানের জন্য কি ফিকির আমার করা উচিত, এটাও খলিল থেকে জানা শেখা উচিত। খলিল হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল, ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, এবং নিজের স্ত্রীকে একা যখন রেখে যান মসজিদুল হারাম, আজকের মসজিদুল হারামের কাছে, তো তিনি কি দোয়া করেছেন আল্লাহর কাছে? সর্বপ্রথম প্রত্যেক অভিভাবকের জন্যে এই বিষয়ে সূক্ষ্ম একটা ছোট্ট বিষয়, এটা প্রত্যেক অভিভাবকের জন্য ফলো করা জরুরি, যেহেতু আমরা দাবি করি আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি। ইব্রাহিম আলাইহিস সালামের যে মূল ভিত্তি দিন, ওই দিনের উপর আছি। যারা বলবে, যাদের জাতির পিতা ইব্রাহিম যারা দাবি করে, তাদের এই কথাগুলো জানা উচিত, শোনা উচিত, মানা উচিত। হযরত ইব্রাহিম কি করছেন আল্লাহ বলতেছেন, সূরা ইব্রাহিমে আসছে 13 নম্বর পারা, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَحِيمٌ। হযরত ইব্রাহিম বলতেছেন, আল্লাহ বলতেছেন হযরত ইব্রাহিমের কথাটা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ বানায়া দাও। আল্লাহ তাআলা এমন কবুল করছেন দোয়া, ওই শহরে নানান সময়ে নানানজন বিশৃঙ্খলার চেষ্টা করেছে ঢুকার জন্যে, ধ্বংস করার জন্যে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। আমরা আসহাবে ফিলের গল্প জানি, হস্তি বাহিনী, সেখানে আল্লাহ তাআলা ছোট্ট ছোট পাখির দ্বারা ওই হস্তি বাহিনী, শক্তিশালী বাহিনী, তখনকার পরাশক্তি, তাদেরকে ধ্বংস করেছে বাদশা আব্রাহা। নানান সময় নানানজন বিশৃঙ্খলার চেষ্টা করেছে, কিয়ামতের আগেও করবে, কিন্তু আল্লাহ তাআলা এই শহরকে নিরাপদই রাখবেন, যেহেতু খলিল দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু বিশৃঙ্খলা হতে পারে, সমূল একদম শেষ হবে না, এই শহরে, এই নগরী একদম শেষ হবে না। কাবা ভাঙবে, শহর ধ্বংস হবে না। কিয়ামতের আগে কাবা ভাঙবে একটা গ্রুপ, আবার নির্মাণ হবে, কিন্তু শহর ধ্বংস হবে না, শহরকে আল্লাহ নিরাপদই রাখবেন। এটার নানান ব্যাখ্যা আছে, আমি ওইদিকে আমার মূল উদ্দেশ্য না, ওইটা আলোচনায় আর আগাইতে চাই না, এর অনেক ব্যাখ্যা আছে, আরও ফাঁকফোকর আছে। এরপর খলিলের যে দোয়াটা, এটা হচ্ছে আমাদের সবার জন্যে, প্রত্যেকের অভিভাবক যারা, প্রত্যেক অভিভাবকের জন্যে এটা সবচেয়ে জরুরি বিষয়। ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন মূর্তি পূজা করা থেকে। আমরা যেন, আমার পরিবার যেন কেউ মূর্তি পূজা না করে। এখানে দুইটা বিষয়, এক হচ্ছে পরিবারের জন্যে দোয়া করা, আরেক হচ্ছে কি দোয়াটা হয়েছে, দুইটা বিষয়। আমি করি আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও বলি যে নিজের পরিবারের জন্য আমরা সম্পদ রেখে যাওয়ার যে ফিকিরটা করি, এটা নাজায়েজ না, এটাও আসবে সামনে। কিন্তু একজন বাবা হিসাবে, অভিভাবক হিসাবে প্রত্যেকের এই দোয়া করা, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার খানদানের কেউ যেন দিন থেকে বিচ্যুত না হয়, একটা দোয়া রাইখা যান। খলিল ইব্রাহিমের দোয়ার ফসল হয়তো আমরা আছি আজও। আমরা তার, ওনার পরিবার না, ওনার দিন ফলো করতেছি, ওনার পরিবারের যারা, তাদের জন্য দোয়া করছেন। তো প্রত্যেক বাবা, প্রত্যেক অভিভাবক তার সন্তানের জন্য এই দোয়াটা করে যাওয়া, যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার খানদান যে পর্যন্ত যাবে, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এই যে লাইন চেইন, কেউ একজন যেন এই সিরাতে মুস্তাকিমের যে চেইন, এই চেইন থেকে যেন সরে না যায়। এই দোয়াটা প্রত্যেক অভিভাবক করা দরকার। এটা তাদের জন্য একটা উপহার, আপনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে সন্তানের জন্য এটা উপহার। এই দোয়াটা কি করছেন? মূর্তি পূজা থেকে যেন আল্লাহ বাঁচান। তার মানে খলিল সবচেয়ে বেশি আশঙ্কা যার, অন্য গুণা না,
যে গুনার প্রতি সবচেয়ে প্রথম উনি দৃষ্টি আকর্ষণ মানে দোয়া করতেছেন, সেটা হলো আল্লাহ মূর্তি পূজা যেন কেউ না করি। কারণ এই মূর্তিগুলো আদলালনা কাসীরাম মিনান নাস, বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। একটা স্পষ্ট অবস্থান খলিল ব্যাখ্যা করেছেন, এইটাও প্রত্যেক অভিভাবকের দৃষ্টিভঙ্গি হওয়া দরকার। সন্তানের সাথে আমার সম্পর্কের মূলটা কি? শুধুই রক্তের বন্ধন না। খলিল বলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, আল্লাহ আমাকে আমার যে সন্তানরা মানবে সে আমার, ওমান আসানি, যে মানবে না তার সাথে আমার সম্পর্ক নাই। তার ব্যাপার আপনার কাছে, আপনি মাফ করবেন না ছাড়বেন না ধরবেন, এটা আপনার বিষয়, আপনার বান্দা। আমি ঘোষণা দিচ্ছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই হিম্মত, এই সাহস আমাদের নাই। বিবি সন্তানকে মুখের উপর এটা বলা, যদি দিন না মানো তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা বলতে পারি না। ঘরের মধ্যে এই বিষয়ে আমরা কঠোর হইতে পারি না, অথচ এটা মিল্লাত ইব্রাহিম, এটা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দিন, মিল্লাত। নিজেকে মিল্লাত ইব্রাহিমের অনুসারী দাবি করলে এটা আপনজনকে জানায়া দিতে হবে, তোমার সাথে আমার সবচেয়ে বড় বন্ধনের যেটা সূত্র সেটা হচ্ছে দিন। পারিবারিক বন্ধন এগুলো কিছুই না। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান যখন পানিতে ডুবে যাচ্ছিল, হযরত নূহ করছেন, আল্লাহ আমার বাচ্চা, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ সাথে সাথে ডেকে বলেছেন, ক্বাল, আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। নবী নূহ সে আপনার পরিবারভুক্ত না, ইন্নাহু লাইসা মিন আহলিক, পরিবারভুক্ত না। একজন মুশরিকের জন্য আমার কাছে চাওয়া, প্রার্থনা করা, তাকে বাঁচানোর অনুরোধ করা, এটা ঠিক না। কত কঠিন হয়ে গেছেন আল্লাহ তাআলা নবীকে বলতেছে, ঠিক না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এমন কিছু চাইবেন না যার ব্যাপারে আপনার ধারণা নাই। আপনি মনে করতেছেন আপনার পরিবার, আমি বলছি আপনার পরিবার না। যে দিন মানবে না সে আপনার কেন পরিবারের সদস্য হবে? শুধু রক্তের বন্ধনই পরিবার না, আমাদের মূল বন্ধনটা হচ্ছে রব, আমার দিন, আমার শরিয়া। কোরআনে আল্লাহ তাআলা কতভাবে আমাদেরকে এই বিষয়টা বুঝাইছেন, অথচ এই সমাজের অধিকাংশ মানুষ নিজের পরিবারের কাছে যাইয়েই হেরে যায়। সব জায়গায় ঠিক আছে, পরিবারের কাছে যায় আত্মসমর্পণ করে, ওখানে যায় আমি নরম হয়ে যাই, বাহিরে বাঘ। অনেক ভালো বড় মানুষকেও দেখছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঠিক আছে, বাদ বলেন, খলিল পানাহ চাইছেন কিসের থেকে বলেন তো সবাই? একটু উচ্চারণ করেন তো সবাই, কিসের থেকে? আমি যদি বলি আমি মিল্লাত ইব্রাহিমের উপর আছি, তো আমাকে কি ছাড়তে হবে? কি ছাড়তে হবে? ছাড়ছি না? মাশাআল্লাহ, আল্লাহ আরো তৌফিক দান করেন। কিন্তু ওই যে গত 2-3 সপ্তাহ থেকে যে আলোচনা চলতেছে, শয়তান এক ভয়ঙ্কর বাটপার। ও জানে আপনাকে মূর্তি পূজা করতে বললে আপনি করবেন না। ওর তো মূর্তি পূজার টার্গেট না, ওর টার্গেট হচ্ছে শিরিক করানো। সেটা যদি তাবিজ দিয়েও করানো যায়, মন্দ কি? বুঝাইতে পারি না এই কথাটা। শয়তানের টার্গেট কি? মূর্তি পূজা করানো না শিরিক করানো? শিরিক করানো। ও চিন্তা করে আমি যদি তোমার এই মসজিদে আইনাও শিরিক করাইতে পারি তো আমার তো লস নাই, কাজ তো উদ্ধার হয়েছে। আমি যদি তোমার আংটি একটা পরাইয়া দিয়া সমাধান, সব সমাধান, সমস্যার সমাধান, লিটন দেওয়ান। এই আংটি একটা পরাইয়া দিয়া যদি আমি তোমাকে শিরিক করাইতে পারি তো আমি তোমার মন্দিরে নেওয়ার দরকার কি? দরকার তো নাই। আমার তো দরকার শিরিক করানো। আপনি বলবেন হুজুর আমি আংটিও পরি না। এই আংটি যারা পরে এই ধৈর্য দেখলে আবার ধরেন না, নানান কারণ থাকতে পারে। চিকিৎসা শাস্ত্রেরও কিছু ব্যাপার আছে, কিছু পাথরের কিছু গুণ যেটা আল্লাহ দিয়েছেন ওইটা আছে, কিন্তু এটাকে উপকারী মনে করা, ভাগ্য পরিবর্তনের কারণ মনে করা, এটা হচ্ছে শিরিক। দেখলি আবার একদম ধরে নয় শিখ শিখ খোলেন খোলেন, এরকম আছে আল্লাহ বহুত আল্লাহ বান্দা।
তাবিজ দেখলেই রাগ হয়ে যায়, শিরিক 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 শিরিক, পান্তাপাত হয়ে গেছে শিরিক। যে আয়াত পড়তে পারে না, দোয়া পড়তে পারে না, সে ওইটা লিখে, ওই দোয়া আয়াত লিখে যদি ঝুলাই রাখে, এটা রেওয়াজ আছে সাহাবা একরাম থেকে। হযরত ইবনে আব্বাস এক গর্ভবতী নারীকে তাবিজ দিচ্ছেন এখানে পেটের মধ্যে বাঁধা রাখতে। সাহাবীর আমল আছে সেখানে, আপনি এত বিরোধিতা করার কি? নবীজি যেটাকে শিরিক বলেছেন সেটা হচ্ছে জাহিলি যুগের কিছু প্রথা ছিল, ওই হাড্ডি লাগায় রাখে, লোহা লাগায় রাখে, দেখেন না এখন করি, হ্যাঁ করি লাগায় এরকম, সুবহানাল্লাহ, ইতুগুলা দিয়ে রাখে, আল্লাহু আকবার, গ্রামে গঞ্জেগুলো খুব দেখা যায়, ওগুলো হচ্ছে শিরক। যাই হোক, তো শয়তান মনে মনে চিন্তা করতেছে, আরে এই মানুষগুলো অনেক সচেতন, এখন ইন্টারনেট থেকে দিন শেখে, মাশাআল্লাহ, এদেরকে মূর্তি পূজা করানো তো আমার পক্ষে সম্ভব না, এরা তো অনেক সচেতন, এরা এখন বড় বড় শায়েখদের কাছ থেকে শিরিক চিনে গেছে। তো শয়তান তো বাটপার, ও চিন্তা করছে এই লাইনে মেহনত করে খামাখা আমার সময় নষ্টের দরকার নাই, আমার সময়ের অনেক দাম আছে, মানুষের কাছে দাম না থাকলে কি, এই যুবকদের কাছে সময়ের দাম নাই, তাতে আমার কি, আমার সময়ের দাম আছে, আমার কিয়ামত আয়া পড়তেছে, এর মধ্যে আমার আরো বহু মানুষের গুমরা করতে হবে, তো সময় সচেতন, একটুও সময় লস করে না। দেখেন না, রমজানের ছাড়া পাইয়াই চাঁদের রাতের এশার নামাজ দেয় বরবাদ করে, ছাড়া পাইতে দেরি, আমার এশার নামাজ বরবাদ করতে দেরি নাই, সারা রাত গান বাজনা করাইতে দেরি নাই, অথচ সারা মাস আটক ছিল, বের হয়েই শুরু করে, আরে ভাই একটু রেস্ট নে, এতদিন বাধা ছিল, একটু রেস্ট নে না, কারণ ওর কাছে সময়ের দাম আছে, আমার আপনার কাছে দাম নাই, তাতে কি? তো শয়তান অনেক পলিসি বাইর করে, আমরা আগেও আলোচনা করেছি, এই যে 2 সপ্তাহ আগে। শয়তানের ধোকার নানান পলিসি আছে। সূরা হামিম আস-সাজদা, একটা সূত্র আপনাদেরকে দেই, পারলে তাফসীরের কিতাব দেখবেন। সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إنهم كانوا خاسرين। আল্লাহ বলেন, আমি কারো কারো উপর শয়তানকে চাপায়া দিই, সঙ্গী বানায়া দিই। ওইটা আবার অন্য আয়াতে আসছে কাদের উপর চাপান, তা আল্লাহ বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, যে রহমানের জিকির ভুলে যায়, আল্লাহর জিকির ভুলে যায় অন্তর থেকে জবানে, তা আল্লাহ বলেন এখন তার দ্বিতীয় সাথী শয়তান, জিকির সাথী হবে না তো শয়তান সাথী, আমি চাপাইয়া দিই। ওই শয়তান তার সঙ্গী হইয়া তাকে ধোঁকা কেমনে দেয়, তা আল্লাহ নিজেই বলতেছেন, ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শয়তান তখন গুনাহগুলোকে শোভনীয় করে দেখায় তার সামনে সাজায়া, আমরা বলি নাম পাল্টায়া, এটা একটা সহজ পদ্ধতি, গুনার নাম পাল্টায়া দিবে। নাম পাল্টানো গুনার অভাব নাই এ সমাজে, আমি অনেক উদাহরণ দিই, আমার যেদিকে তাকাই খালি দেখি যে নাম পাল্টানো গুনাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, মানে জন্ম নিয়ন্ত্রণ হারাম, সোজা কথা। একটু বলেন তো সাহস করে, জন্ম নিয়ন্ত্রণ হারামকে হারাম স্বীকার করব, নিজে অপরাধে জড়াইছি, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু স্বীকার না করলে ঈমান যাবে। বুঝে আসছে কথা, পার্থক্য বুঝতেছেন? হারামকে হারাম মানবো, হারামকে হালাল বলবো না, তাহলে ঈমান চলে যাবে, এটা হারাম। ডাক্তার কেউ পরামর্শ দিয়েছে স্বাস্থ্যের বিষয় লক্ষ্য করে, সেটা ভিন্ন। হারাম হালাল হয় না, কখনো কখনো ওজরের কারণে হারামকে গ্রহণ করা এটার বৈধতা দিয়েছে শরীয়ত, কিন্তু হারাম হালাল হয় নাই, হারাম কখনো হালাল হয় না। ওজরের কারণে শরীয়ত বৈধতা দেয়, ঠিক আছে চলো, বিপদ এখন কি করবা, সেটা বলবে বিজ্ঞ অভিজ্ঞ ইমানদার ডাক্তার, যে কেউ না। এমনি সিদ্ধান্ত আল্লাহর, এটা হারাম। শয়তান দেখছে, আরে বাপরে বাপ,
জন্ম নিয়ন্ত্রণ হারাম, যে ফতুয়া চলে আসছে, এখন আমি কি করব? তো শয়তান পলিসি বের করছে, কি নাম পাল্টাও, মানুষের মাথাকে আরেক দিকে নিয়ে যাও। এখন নতুন একটা নাম দিয়েছে কি, সুখী পরিবার। এখন আর জন্ম নিয়ন্ত্রণ বলে না, কি বলে? আরে বলেন না, আরে সুখী পরিবার কেমনি? একটি ছেলে একটি মেয়েই যথেষ্ট, তোর মতো অসভ্যের একটা না হইলে আরো ভালো, তোরগুলো তো নষ্টই হবে। তুমি বলো দুইটা যথেষ্ট। আর নবী আলাইহিস সালাম বলতেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে নারীরা স্বামী ভক্ত হয়, যে নারী বংশীয় এরকম আছে যে সন্তান বেশি প্রসব করে, তুমি তাকে বিয়ে করো। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, হাসরের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। নবীর গর্বের জায়গায় তুমি আঘাত করতেছ, আবার বলে যথেষ্ট। নবীকে আনন্দিত হওয়ার কোনো সুযোগ সে দিবে না, গর্ব করার সুযোগ দিতে চায় না। তো শয়তান এটার পলিসি বের করছে যে এটা জন্ম নিয়ন্ত্রণ না, এটা সুখী পরিবার। একটা হলে নাকি আরো ভালো হয়, দুইটা যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়। যেই জ্বালানি একটাই জ্বালায়, সুবহানাল্লাহ, যে নিচে বুড়াকালে আফসোস করতে করতে শেষ। খবর নিয়ে দেখেন। আর আল্লাহ না করুন যদি এর আগে মারা যায়, ওই বয়সে মারা গেছে, যেই বয়স আর নতুন করে সন্তান নেওয়ার অবস্থা নাই, তো শেষ, গোষ্ঠী শুদ্ধা শেষ। এগুলো কোন চিন্তা আমাদের মাথায় আসছে? বলে হুজুর খাওয়াইতে হবে না? তো ডক্টর অমৃত্য সেনের গবেষণা পড়লেন যে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এটা চিন্তা ভুল মানুষের। অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এটা ভুল থিওরি। তিনি অনেক সুন্দর করে দেখাইছেন, যার মূল কথা এটা, মানুষ বাড়ে, খাওয়ার মুখ বাড়ে একজন, কামানোর হাত বাড়ে দুইটা। অভাব কেন হবে? সোজা হিসাব, কামাইতেছে বাড়ছে কয়জন? দুই হাত বাড়ছে। খাইতেছে কয় মুখে? তো খাওয়া বাড়ছে একজনের, কামানোর বাড়ছে দুই হাত, তো অভাব কেন হবে? আজকের দুনিয়ায় যেই পরিমাণ খাবারের আয়োজন, সুবহানাল্লাহ। আরে আমাদের সময়ও তো আমরা ছোটবেলায় দেখছি, বাড়িতে মেহমান আসলে মা চাচিরা ওই যে ঘরের চারোকোনায় জাল পেতে ছোট্ট একটা মুরগিরে কি দৌড়াইয়া ধরতো, ধরে এটারে যে রান্না করতো, যে টুকরা করতে করতে, আমরা আরবিতে একটা কথা আছে, জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যেই টুকরার আর টুকরা হয় না, যাকে আপনারা বলেন অনু অনু অনু, যেই টুকরার আর কোনো টুকরা হয় না, এটা কি? অনু। আমরা বলি জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যারা আর টুকরা হয় না, ওই মুরগির সাইজ এমন করে। এর মধ্যে সবচেয়ে বড় টুকরাটা জামাইয়ের পাতে, সুবহানাল্লাহ। যার পাতে একটা মাথা গেছে, তার আর গোশতের নাম গলা গেছে, যার পাতে তার আর গোশত। আজকের যে রায়ন, এটা তো 6 টুকরা হইতো। এখন তো আস্তা মুরগি কি জামাইয়ের সামনে আস্তা কাশি হাজির না করলেও তো বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। কি একটা অবস্থা! কত রকমের যে রেসিপি বের হচ্ছে, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। আমি বলি এটা কি জিনিস? তো ঘরওয়ালি বুঝাই দিছে, বুঝেন না, এটা একটা মুরগির পেট খালি করে ভিতরে ডিম ঢুকাই দিছে, এটা তো বুঝলাম। ডিমের ভিতরে মুরগি বুঝেন নাই, ওই ভেতরের কুসুমটা বের করে একটু মুরগির গোশত দিয়া দিছে। নতুন রেসিপি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। ইউটিউবারদের ব্যবসার কি পলিসি দেখেন। হ্যাঁ, গরুর গোশত আমি তো কিনছি 250 গ্রাম, হাতিরপুল বাজার থেকে ইলিশ মাছের ভাগা কিনছি, এখন হালি কিনতে হয়। একটা বেচা ওটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, একটা ইলিশ মাছ নিতেছে। কি এক অবস্থা! আঙ্গুর, এটা ছিল রোগীর খাবার। বলেন, রোগী দেখতে গেলে মানুষ ওই ঠোঙ্গায় করে 100 গ্রাম আঙ্গুর নিয়ে যেত। আর এখন পাড়ায় মহল্লায় কত কালারের আঙ্গুর, সুবহানাল্লাহ। খায় না এগুলা, ভালো লাগে না, না অনেক পুরাতন এগুলা। শুকাইয়া যে আঙ্গুর বিক্রি করছে নিউ মার্কেটে, শুকাইয়া কিছু আঙ্গুর কিসমিস হয়ে গেছে, শুকাইতে শুকাইতে বেচা কিনা নাই। আর এখন ভ্যানে করে মন কেমন আঙ্গুর নিয়ে ঘুরে, তাও বলে খাবারের অভাব হয়ে গেছে। হ্যাঁ, যেই পরিমাণ মাছ চাষ হচ্ছে, সুবহানাল্লাহ, এত মাছ জিন্দিগিতে খাইছে, এখন ভাত কম খাইতে বলে, রুটি কম খাইতে বলে, মাছ চালাইতে বলতেছে। এত খাবার, এত কিছু, সুবহানাল্লাহ। এর বড় বলে খাবারের অভাব।
না, খাবার বাড়ছে, অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ। খাওয়ার মানুষ যেমন বাড়ছে তার চেয়ে বেশি বাড়ছে খাবার। আপনি চিন্তা করে দেখেন, 20 বছর আগের খাবারের চিন্তা করেন। আমাদের ঘরগুলোতে কয় আইটেম রান্না হয়েছে রে ভাই, আমরা দেখি নাই, ভুলে গেছেন? শাকের সাথে ডাল অথবা ভর্তা ডাল, একটা সবজি ডাল, একটা মাছ ডাল। মাদ্রাসায় খাইছি, এখন তো বাচ্চাদেরকে প্রতিবেলায় মাছ দিল, মাছের সাইজ ছোট, মাছ ভাল লাগে না। কেন? ওই যে উনি ফার্মের, ওনার সাথী ফার্মের মুরগি ছাড়া কিচ্ছু ভাল লাগে না। এই জ্বালাই কি খালি আমি একা আছি না আপনাদের ওই সমস্যা আছে বলেন তো? ছোট মাছ খায় না, আমার কিসমত মারিয়া দিছে। আমি পছন্দ করি, ঘরে গেলে খামাকে এগুলো কি জন্য আনেন? ঘরওয়ালাও বাসে চালাকি, বাচ্চাদের উপর দিয়ে চাপায়া দেয়, কুড়া লাগবে, বড় ঝামেলা। তো বাচ্চাদের উপর দিয়ে চাপায়া দেয় যে ছোট মাছ আইনেন না, বাচ্চারা খাইতে চায় না। আসলে করতে কষ্ট, সব অলস পার্টি হয়ে গেছে এখন ঘরের মধ্যে। কি এক অবস্থা ভাই, খাবার এত বাড়ছে, তারপরে বলে সমস্যা জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো আপনারা গোশত খাওয়া লাগতো না। মুরগি যদি জন্ম নিয়ন্ত্রণ করতো আপনারা সকালে একটা বিকালে একটা ডিম খাওয়া লাগতো না, আর এই রোজ টানা লাগতো না। দুনিয়ার এত জীবজন্তু জন্ম নিয়ন্ত্রণ ছাড়া চলতেছে, আমি মানুষ, আমার বাড়ানোর কথা, দুনিয়া টেকানোর জন্যে আমাকে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। এত মানুষ থাকবে কোথায়? থাকবে কোথায় বুঝেন না আপনি? এই মহল্লায় দোতলা বিল্ডিং ছাড়া কোনো বিল্ডিং ছিল? এক চাল থেকে লাফায় আরেক চালে পড়ছি, এই এই ছিল এলাকা। আমাদের মঞ্জু ভাই বলতে পারবে, মসজিদের এই ছাদ থেকে লাফায়া পড়ছি ওই টিনের চালে, ওই পাশে কৃষি ইয়া ছিল বড় ইয়াটা, ওখানে পড়ছি লাফ দিয়া। ওই লাফ থেকে আরেক লাফ ওই গলিতে, ওই গলির থেকে আরেক লাফে যায় পুকুরে। এই এলাকা দেখি নাই? এখন সুবহানাল্লাহ, এমন উপরে থাকেন, আমরা উপরের দিকে তাকাইলে পিছন দিয়ে আমাদের টুপি পড়ে যায়। জায়গার অভাব হয়েছে। এক রুমে গাদাগাদি করে পুরা ফ্যামিলি থাকেন নাই বলেন? এখন চাইল্ড রুম একটা, মাস্টার বেড একটা, গেস্ট রুম একটা, ওরে বাপরে বাপ, পুরা বাড়ির একটা টয়লেট ওই কোনা দিয়া। পরশুদিন গেছিলাম এক কুমিল্লা এক এলাকায়, তো যায় দেখি পুরা বাড়ির ঘর খুব সুন্দর, ওই কোনায় পুরাতন একটা টয়লেট পড়ে রয়েছে। আমি বলি এটা ভাঙেন না কেন? বলে আম্মা ভাঙতে দেন, আব্বা বানাইছে। তো বললাম দেখেন, এখন রোমে রোমে অ্যাটাচ বাথরুম ছাড়া এটা চলে কেমনে? এখন অ্যাটাচ বাথরুম ছাড়া চলা যায় নাকি? সারা গ্রামের মানুষ এক জায়গায় যায় কাজ সারছে, সারেন নেই? এত সুবিধা, এত সুন্দর, এত কিছু, মানুষ বাড়ার কারণে আপনার সুবিধা নষ্ট হয়ে গেছে। দুনিয়া উন্নত হচ্ছে, মানুষ বাড়তেছে, ব্যবস্থাপনাও বাড়তেছে, সমস্যা কি? যিনি রিজিক দিবেন তার টেনশন নাই, আর আমি এগুলো বন্টন করব, আমার টেনশনে শেষ। তো শয়তানের একটা ধোকা এটা, বুঝছেন? আমি একটু গাইয়া হুজুর, তো ওই আধুনিক হইতে পারি নাই, আমাদের কথাবার্তা এমনই হবে, ভাল লাগবে না অনেকের। এই আধুনিক যুগে হুজুর জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে বলে। হ্যাঁ, আমি তো সেকেলে মানুষ, গাইয়া খেত ব্যাকডেটেড। শয়তানের ধোকা এগুলো শোনাইতেছি, বুঝেন? শরীয়তের বিধান হচ্ছে বাচ্চা বয়স হয়েছে, উপযুক্ত, বিয়ে করায় দাও। সূরা নূরে আল্লাহ কত চমৎকার বলেছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। অভিভাবকদেরকে আল্লাহ বলতেছেন উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দাও, বিয়ে করায় দাও। এখন শয়তানের তো টার্গেট বিয়ে ঠেকাইতে হবে। আগে শুনছেন না, শোনাইছি না, বিয়ে ভাঙলে শয়তান অনেক খুশি হয়, মনে আছে না? কাজে বিয়ে ঠেকানো তার একটা কাজ। বলে হ্যাঁ, আজাইরা খালি হুজুর খালি চিপা চাপার কথা বাইর করেন, বিয়ে ঠেকাইলে শয়তানের কি লাভ? অবিয়ে করবে না। না, ও জানে বিয়েকে যত কঠিন বানাবো, জেনা করানো আমার দ্বারা তত সহজ হবে। ও জানে বৈধ রাস্তা বন্ধ থাকলেই তো মানুষ অবৈধ রাস্তার তার ঢুকা দরকার, ভেতরে ঘরের ভেতরে ঢুকা দরকার, গেট বন্ধ। এখন কি করবে? সে চিপা চাপা ফাঁক ফোকর খুঁজতে থাকবে, অবৈধ রাস্তা খুঁজতে থাকবে, এটাই তো স্বাভাবিক।
বিয়ে যখন কঠিন বানায়া দিবে তখন জেনা সহজ করে দিবে শয়তান। মানসিকতা তৈরি হবে তখন জেনা করার দিকে। আমরা আমাদের বিয়েকে এত কঠিন বানাইছি যে এখন জেনা করা সহজ, বিয়ে কঠিন। দ্বিতীয় বিয়ে তো মাশাআল্লাহ সুবহান আল্লাহ, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই লোক, কিন্তু একজনে তিনজনের সাথে সম্পর্ক রাখবে গোপনে, এই স্মার্ট পুরুষ মাশাআল্লাহ, রুচি আছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, কি এক নোংরা অবস্থায় আছে। বিয়ের কঠিন বানাইতে বানাইতে শয়তান দেখছে আরে হুজুররা তো খালি বিয়ের কথা উৎসাহিত করে, বৈধ সম্পর্ক করায় দাও। তো শয়তান একটা পলিসি বানাইছে ঠেক দেওয়ার, মোটামুটি ন্যূনতম একটা ব্যবস্থা। বলে কি করে, বয়স নির্ধারণ করে দাও যে বিয়ের জন্য নির্দিষ্ট বয়স আছে, এই বয়সের আগে বিয়ে করা যাবে না। এখন ডাইরেক্ট যদি বলে যাবে না তো মানুষ শুনতে একটু ইতস্ত করবে। তো শয়তান গবেষণায় বসছে কি করা যায়। তো সাঙ্গপাঙ্গদের পরামর্শ মতো সিদ্ধান্ত হয়েছে এটার একটা সুন্দর নাম লাগায়া দাও। সেই নামটা হচ্ছে বাল্য বিয়ে। কি নাম? বাল্য বিয়ে। এত মার্কেট পাইছে বাপরে বাপ। এখন কেউ 16-17 বছর হয়ে গেছে বিয়ে করছে, বাল্য বিয়ে হয়ে গেছে, সারা দুনিয়ার কাছে সে এখন অপরাধী। আসলে কি সম্পর্কটা অপরাধ না বিয়েটা অপরাধ? এই সমাজের মানুষ কি বলতে চায়? আসলে সম্পর্ক অপরাধ না। কেন? ও আমাদের এক পরিচিত জন সুন্দর একটা নাটক বানাইছে, আমার মাঝে মাঝে আমার এই পাঠায়, নিজে বানায়া। তো বড় দারুণ একটা মেসেজ। এক চান্দাবাজ দেখছে এক ছেলে আর মেয়ে ঘরে ঢুকে, কিরে এ ছোট মেয়ের বিয়ে করে নিয়ে এসে ওর থেকে চান্দা নিতে হইব, চল। পুলিশ ডাকতে, পুলিশ আসছে, বাড়িওয়ালারে ডাকছে, বের হট। ছেলের বাপরে, আপনার ছেলে বাল্য বিয়ে করছে, ছোট মেয়ে বিয়ে করে নিয়ে এসছে। পুলিশ ধরতে আইছে, না না এটা আমার ছেলের বউ না। তো কি? আমার ছেলের গার্লফ্রেন্ড। ও, পুলিশ বলে না না তাইলে ধরার কোনো আইন নাই, আমি জায়গা। দেখেন অবস্থা। তাইলে আসলে কি সম্পর্ক টার্গেট না বিয়ে টার্গেট? ইসলামী বিধান টার্গেট। যদি সম্পর্ক টার্গেট হইতো 14 বছরের মেয়েরা পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি চলে, বাল্য প্রতিদাবৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। বিয়ে করতে গেলে বাল্য বিয়ের নামে তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও। খোদার কসম এগুলা শয়তানি ছাড়া কিচ্ছু না, শরীয়তকে বাধাগ্রস্ত ছাড়া কিচ্ছু না। ওদের টার্গেট ইসলাম। বগুড়াতে ধরা পড়ছে, পত্রিকায় আসছে 4-5-6 বছর আগের কথা। ওই তাদের নির্ধারিত বয়সের নিচে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে। দেখেন, ভুল বুঝবেন, আমরা বলি না আপনাকে একদম ছোট থাকি বিয়ে দিয়ে দেন। কখনো কোনো কারণে হয়ে গেলে এটার বিরোধিতা না করে, এটা শরিয়া, সে শরিয়া মানছে, অসুবিধা কি? আপনি দেন, উপযুক্ত হইলে দেন, আমাদের বাধা নাই। আমি বলি না, এটা আপনাকে বলি না যে একদম বাচ্চা হয়েছে দিয়ে দেন। হ্যাঁ, দেরি করেন। বয়স হয় নাই, বয়স হয় নাই করতে করতে এখন খালি দোয়া চায়, হুজুর ছেলে পাই না। এতদিন বলছে মেয়ের বয়স হয় নাই, একটু আর একটু কি আর একটু নিজে নিজে চলার, এই তো ঝামেলা লাগাইছেন। উনি নিজে নিজে চলার ফিকির আপনি করবেন কেন? ইসলাম দায়িত্ব দিচ্ছে ওকে স্বামী চালাবে, নিজের পায়ে দাঁড়ানোর মতো আরেকটু 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 করতে করতে এখন নিজের পায়ে দাঁড়া, আরেকজনের উপর ভর দেওয়ার বয়স নাই। প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে, টাইম শেষ হয়ে গেলে আর ওই জায়গা আনা যাবে না। এটা কুদরতের ফয়সালা। সারা দুনিয়ার একই সিস্টেম, মানুষের বয়স কেন ওই সিস্টেমের মধ্যে পড়বে না? আশ্চর্য, 25-26 হয়ে গেছে মেয়ের বয়স, এখন নাকি বিয়ের বয়স হয় নাই। অথচ সময় মতো বিয়ে হলো তার বাচ্চার বিয়ের বয়স হয়ে যেত। কি চিন্তা এই সমাজের! বগুড়াতে ওই বয়সী বাচ্চা না, উপযুক্তই তো, আমাদের কাছে উপযুক্ত। বিয়ের মজলিস সব ঠিক, বিয়ে করছে ছেলে মেয়ে, করাচ্ছে অভিভাবক বাবা মা, কাজীও আসছে রেডি, বয়স বাড়াইয়া সরকারি নথিভুক্ত করবে, যা যা সিস্টেম সব ওকে। এখন হুজুর লাগবে খুতবা পড়তে, কবুল পড়াইতে। তো ইমাম সাহেবরা ডাকছে, হুজুর আসেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব পান্ডা মুখে দিয়া তাড়াতাড়ি আসছে, বিয়াটা পড়াইবে, কিছু হাদিয়া তোহফা পাইব, বিকালের বাজারটা হবে, বেটা তো খুশি। ঠিক আছে, গ্রামের হুজুর। যেই না বিয়ের মজলিসে বসছে,
কে জানি পুলিশে খবর দিছে এখানে বাল্য বিয়ে হচ্ছে, আরে পত্রিকার রিপোর্ট, বগুড়ার ঘটনা, বাল্য বিয়ে হচ্ছে। তো আইসা পুলিশ গ্রেফতার করছে ইমাম সাহেবরে। আচ্ছা বলেন তো দেখি, আপনি খেয়াল করেন, বিয়ে করলো ছেলে মেয়ে, অপরাধী তারা না। বিয়ে করাচ্ছে অভিভাবক, অপরাধী তারা না। সরকারি নথিভুক্ত করবে কাজী, অপরাধী কাজী না। সব শেষ, এখন শুধু কবুল পড়াবে ইমাম সাহেব। ওই বেচারা আসছে সবার শেষে, গ্রেফতার করছে তাকে। কেন? ওদের টার্গেট একজনও না, ওদের টার্গেট ইসলাম। সেই ইসলামের ইমামকে তারা গ্রেফতার করেছে। এগুলো স্পষ্ট, আমরা বুঝতে আমাদের কষ্ট হয় না। এগুলো শয়তানের একটা প্রক্রিয়া দোস্ত। শয়তান আস্তে করে সাজায়া, গুনাডারে সুন্দর করে সাজায়া। আরে কয়টা শোনাবো আপনাদেরকে, এক রেজারের শেভ করে যে অ্যাড আসছে, এগুলো তো আমরা দেখি, আমাদের অবাক লাগে, আরে কিভাবে ধোকা দিচ্ছে। এক যুবক রাস্তায় হাঁটতেছে, ছেলেদের, এখনকার ছেলেদের একটা ইয়ে হচ্ছে, ওই মেয়ে দেখলে ওনার চলাফেরার স্টাইল চেঞ্জ হয়ে যায়। শুনতে কেমন লাগে, এটাই বাস্তবতা। চুলটিরে হুন্ডা, সোজা হুন্ডা চলতেছে, না গর্ত আছে না পানি আছে, দেখছে আর যায় গর্তের মধ্যে পড়ে। আল্লাহর বান্দা তো এরকম যাচ্ছে, ও ভাবটা নিতেছে যে মেয়েরা তাকাই না। খেয়াল করেন কতটা গভীরে ওদের চিন্তা, আপনি তো চিন্তা করেন না। মেয়েরা তাকাচ্ছে না, কিরে ঘটনা কি? ঘরে গেছে, আয়নায় দেখে ও কাহিনী, এই খোঁচা খোঁচা দাড়ি বের হয়ে রয়েছে। ওই কোম্পানির একটা রেজার কিনছে, কিনে এখন সুন্দর করে শেভ করছে, করে রাস্তায় বেরিয়েছে। সব মেয়েরা হুমড়ি খেয়ে পড়তেছে। এখন মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, আর নিচে যা কটকট কটকট করে লেখা ওঠে কি, স্মার্ট পুরুষের প্রথম পছন্দ। আপনি বুঝতে পারতেছেন দাড়ি ছাড়া লোকটাকে ওরা স্মার্ট বানাইছে। দাড়িটা এটা আনস্মার্টের একটা আলামত। নাউজুবিল্লাহি মিন যালিক। মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি রেখে না কেটে। তো আপনাকে কে শেখাইলো এটা দাড়ি কাটতে স্মার্ট হয়? ওরা যদি আপনাকে দাড়ি কাটতে সরাসরি বলে, আপনি তো গ্রহণ করবেন না। শয়তান ঘুরাইয়া আস্তে নাম পাল্টাইছে, স্মার্ট পুরুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে বলতেছিলাম মূর্তি পূজার ধরন পাল্টাইছে। কোত্থেকে কই গেছি, তাড়াতাড়ি জায়গায় আসেন। আজকে কয় তারিখ? এপ্রিলের কয় তারিখ? 10। তাহলে তো জ্বালা এই সপ্তাহে না? হ্যাঁ পোলাপান কথা বলো। হ্যাঁ 14 এপ্রিল। কি এটা? পয়লা বৈশাখ। সুবহানাল্লাহ। বাঙালি চেতনার সব কিছু যেন এই পয়লা বৈশাখের মধ্যেই প্রকাশ পায়। অথচ রন্ধ্রে রন্ধ্রে আমাকে দিয়ে শিরিক করানো হচ্ছে। ও মুসলমান, সন্তান বাঁচান। খলিলের মিল্লাতের উপর আছেন, যদি এই দাবি করেন সন্তানকে মূর্তি পূজা থেকে বাঁচান, অগ্নি পূজা থেকে বাঁচান আল্লাহর রাস্তে। শয়তান বাঙালি চেতনার নামে এখন আমাকে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে। আমি মৌলবী এই কথাগুলো বলে আমি হয়ে গেছি জঙ্গি, আমি হয়ে গেছি উগ্রবাদী, আমি হয়ে গেছি ধর্মান্ধ, মৌলবাদী। আরও পারে না গুতায় কোনো রকমে নিয়ে পাকিস্তান নিয়ে ফালাইয়া দেয়, পাকিস্তানপন্থী। আর ভাই পাকিস্তানপন্থী করতে কইলাম, এটা হচ্ছে একটা আরেকটা কৌশল, শয়তানি কৌশল। সরাসরি যদি ইসলাম আঘাত করে সাধারণ মানুষ ধরবে। ইসলামের সাথে কি সম্পর্ক? ইসলাম না বলে আমাকে যদি পাকিস্তানপন্থী বলানো যায় তো এটা একটা মার্কেট পাওয়া যায়। এখন সরাসরি ইসলামপন্থী না বইলা আমার নাম দিয়া দিছে পাকিস্তানপন্থী। আমি পাকিস্তানপন্থী কেমনে হব? পাকিস্তানের সাথে না আমার বর্ডার আছে, না মাঝখানের রাষ্ট্রটা আমাদের খুব আপনজন, যে চাইলেই ওদের উপরে দিয়ে পাকিস্তান চলে যেতে পারবো। ফ্লাইটই তো চালু হইল কয়দিন আগে, এই কয়দিন আগে। অথচ লাভ দিলেই যেখানে যাওয়া যায়, যাদের চ্যানেলগুলো দিয়ে আমার সন্তান আমার পরিবার সব শেষ হচ্ছে, এদের পন্থী হইলে সমস্যা নাই, দাদা বাবুদের পন্থী হইলে সমস্যা নাই। ইসলাম এত আতঙ্কের আপনাদের কাছে। পহেলা বৈশাখের যত প্রোগ্রাম আছে কয়দিন আগের, এটা ইতিহাস দেখান তো। আপনাদের কারো কারো নির্বাচনের শতাব্দী 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যাকে বানাইছেন বঙ্গবন্ধু, করছিলেন পয়লা বৈশাখের প্রোগ্রাম? তো শ্রেষ্ঠ বাঙালি কেমনে হয়েছেন? মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
করছিলেন? তো তিনি আপনাদের এত বড় আদর্শ কেমনে হইলেন বাঙালি এই সমস্ত অনুষ্ঠান না করে? বলেন, কবি সুফিয়া কামালি কি বাংলাদেশের বাঙালিত্বের মূল ধারক বাহক? যে তিনি যে সংস্কৃতি চালু করে গেছেন, রবীন্দ্রনাথের গানের চর্চা হবে যে সংস্কৃতিতে, ওইটাই বাঙালি চেতনা। এর বাইরে গেলে আর সে বাঙালি না। আমাদের চিন্তা কতটা নিচু হয়ে গেছে। একজন কবি আল মাহমুদ রাহিমাহুল্লাহ শুধু ইসলামপন্থী হওয়ার কারণে কবি শামসুর রহমানের পর্যায়ে আপনারা রাখতে পারেন নাই, সুফিয়া কামালের লেভেলে রাখতে পারেন নাই। কেন? তিনি ইসলামের পক্ষের মানুষ ছিলেন, অথচ তার সাহিত্য তাদের চেয়ে কোনো অংশে কম না, বরং বাংলাদেশের বাঙালিদের শেখরের কথা তিনি বলেছেন, শিকড়ের কথা তিনি বলেছেন, আমাদের চিন্তা চেতনা বিশ্বাস আকিদা আমাদের তেহজিব তামাদ্দুনের কথা তিনি বলেছেন। তারপরেও তিনি সেরা কবি হইতে পারে নাই, আপনাদের কাছে ওরা সেরা কবি। কেন? ওদের কবিতার মধ্যে রবীন্দ্রনাথের গন্ধ পাওয়া যায়, হিন্দুস্তানের গন্ধ পাওয়া যায়, হিন্দুদের গন্ধ পাওয়া যায়, শিরিকের গন্ধ পাওয়া যায়, মানুষ সমাজকে যুব সমাজকে ধ্বংস করার নমুনা পাওয়া যায়, রোডম্যাপ পাওয়া যায়, রাস্তা পাওয়া যায়। তারা হয়ে গেছে বড় কবি। আল মাহমুদদের কোনো মূল্যই সমাজে নাই, ফররুখদের মূল্যই সমাজে নাই, জসিমউদ্দিনদের মূল্যই সমাজে নাই। কি করছেন? সকালই তো চলে যাবেন বটমূলে। বটগাছ আসেনি রমনায়? কয় আছে? গেছনি তুমি? ছোটবেলা আমি খেলছি, তুমি খেলছ? বাইর করে যায় বট গাছ, গাছ নাই, বটমূল শুরু হয়। ওখানে যায় প্যাঁপো। কার গান? কার গান দিয়া বৈশাখ বরণ করে? এসো হে বৈশাখে বৈশাখ, এটা কার গান? যারা রবীন্দ্র চর্চা করেছেন আপনারাই বলেন। রবীন্দ্রনাথের সমস্ত কবিতা, গল্প, গানের মূল উপজীব্য বিষয় দুইটা, প্রেম আর প্রার্থনা। হয় তার গল্পের মধ্যে প্রেমের কাহিনী পাবেন অথবা প্রার্থনা। এসো হে বৈশাখ, এটা প্রেমের না, এটা প্রার্থনার। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। কার কাছে? না, সে মূর্তি পুজি না, প্রকৃতির পূজারী, প্রকৃতির কাছে। এটাও তো শিরিক, রন্ধ্রে রন্ধ্রে শিরিক। প্রত্যেকটা লাইন থেকে বুঝাইয়া দেওয়া যায় শিরিকের কোথায় কোন গন্ধ। একটা লাইনই দেখেন না আপনি, একটু খেয়াল করেন। বৈশাখকে আহ্বান করছে কেন? অগ্নিস্থানে সূচি, অগ্নিস্থানে সূচি হোক, ধরা আছে না লাইন? খেয়াল করছেন কোনোদিন? কি এটা? অগ্নি অগ্নি আগুন স্নান গোসল করা, সূচি পবিত্র, ধরা পৃথিবী হোক। তুমি আসো, আগুন দিয়া পোড়ায়া এই ধরাকে পবিত্র করো। নাউযুবিল্লাহ মিন যালিক। আগুন দিয়া পোড়ায়া ধরা পবিত্র হওয়া, আরে আগুন দিয়া পবিত্র হয় এই বিশ্বাস তো হিন্দুদের। মুসলমানের বিশ্বাস, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তাওবার ইস্তিগফার মাধ্যমে। আগুন দিয়া পোড়ায়া পবিত্র করা, লাশ পোড়ায়া দেয় কেন? তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করানোর জন্য। আরে আগুন দিয়া পুরনো পবিত্রতার এই বিশ্বাস তো হিন্দুদের। বাঙালি চেতনার নামে আপনার সন্তানকে গেলাচ্ছে এই গান। শেষ। চারুকলা ইনস্টিটিউটের ভাইরা রেডি, দেখেন কাজ চলতেছে, কি সব বানাইতেছে। চারুকলার বিশাল এক পেশাও থাকবে, এটার মূল অতিথি। এই মিছিলের কি? মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। মূল অতিথি হলো পেঁচা। হ্যাঁ, এই পেঁচা কেন? পেঁচা বাংলাদেশি না বাঙালি? জীবজন্তুর ভাষা আছে কোনো? বুঝেন নাই? সূরা লোকমানে আসছে, আল্লাহ বলেছেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। দুনিয়ার সব জীবজন্তুর ভাষা এক। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা বলে, আর ভারতের গরু বুঝি ডাক দেয় আম্মা বলে। আপনারা হাসতেছেন, আমি দুঃখে কথা বলতেছি। সব জীবজন্তুর ভাষা কি এক? তো পেঁচা আসলো কেন? এখন পেঁচার নিচের থেকে ওই কেঁচু খুঁড়তে গেলেই তো এখন হুজুর খারাপ, হুজুর মৌলবাদী, জঙ্গি, উগ্রবাদী। হ্যাঁ, যা বলেন বলেন, এটা আমার দায়িত্ব আমার ভাইকে শিরিক থেকে বাঁচানো। ট্যাবলেট শিরিকেরটাই, খালি প্যাকেট পাল্টাইছে। এখন সময়ের আলেমদের দায়িত্ব হচ্ছে ওই প্যাকেট ছিঁড়ে আপনাকে দেখায় দাও, ভাই ট্যাবলেট আগেরটাই। কি এটা? শিখছে, রোমান মুশরিকদের কাছ থেকে শিখছে।
রোমান মুশরিকদের সিস্টেম ছিল 31শে ডিসেম্বরের যে উদযাপন 31st নাইট, ওরা এক দেবতার পূজা করত, জানুস, JANUS, জানুস, 2 মাথা বিশিষ্ট। ওই রোমান মুশরিকদের বিশ্বাস ছিল এই জানুস দেবতা হচ্ছে আমাদের ভাগ্যের মালিক। মাথা কয়টা আপনি সার্চ দিলেই দেখবেন, আপনাদের ওস্তাদ আছে না ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি, হযরতের জিজ্ঞেলে হযরত দিয়ে দিবে সব সমাধান। 2 মাথাওয়ালা এক মূর্তি বের হবে, পেছনের মাথা, ওদের বিশ্বাস বিগত বছর যে ভালো ছিল এই পেছনের মাথার কল্যাণে। তোরা 31শে ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত পেছনের মাথার কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। যেই 12টা বাজছে সামনের মাথার কাছে চলে যেত। কেন? ওদের বিশ্বাস ছিল সামনের মাথা আমার আগামী বছর ভালো থাকার জন্য মূল, যেহেতু ভাগ্যের মালিক জানুস দেবতা। ওই উদযাপন দেখে দেখে এখন বাঙালিরও মনে চাইছে এরকম কিছু একটা করা, তো বাইর করছে মঙ্গল শোভাযাত্রা। সামনে কে? প্রধান অতিথি পেঁচা। পেঁচা কে? আর কিছু পাইলেন না। বাঙালির সাথে পেঁচার কি সম্পর্ক? ভারতে বুঝি পেঁচা নাই? কথা বলেন। পাকিস্তানে পেঁচা নাই, তো বাঙালিদের মিছিলের পেঁচার এই নিদর্শন কেন? যদি এমন হইতো দুনিয়ার কোথাও পেঁচা পাওয়া যায় না, এই পেঁচা বাংলাদেশে পাওয়া যায়, এটা আমাদের একটা আলাদা সিম্বল, মেনে নিতাম। আপনি শাপলা ফুল ধরতেন তাও মেনে নিতাম। এখন তো ধরলে আবার বলবে যে এটা এনসিপির মিছিল, আরেক মুসিবত। নৌকা ধরতেন তাও মেনে নিতাম, এখন ধরলে আরেক মুসিবত। ধান ধরলে মেনে নিতাম, লাঙ্গল ধরলে মেনে নিতাম, এটা আসলো কেন? তো এখন কেঁচো করতে গেলে ওই যে বলেছি সাপ বের হয়, আমি কি করব? তালাশ করতে গিয়ে দেখি আদেশ, হায় হায়, হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিক কে? এত আসতে বলবেন আপনারা, আর ইমানি শক্তি দিয়া বলেন সমস্ত ভাগ্যের মালিক কে? ওদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক। স্বামী বিষ্ণু দেবতা, তার পরিবার আছে আবার মা লক্ষ্মী দেবীর। ছেলে নাই, মেয়ে আছে 6টা। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এ হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। অনেকে এই মেয়েদের নাম রাখে, এই নামের নাম রাখে, জানে না। পদ্মা রাখে, শোভা রাখে, কমলা রাখে, কিন্তু এই নামগুলো যে হিন্দুদের বিশ্বাসের সাথে সম্পর্কেও জানে না। যারা শুনতেছেন নিজেদের বাচ্চাদের এই নাম থাকলে চেঞ্জ করে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এবার সব মিলান তো 6 নয়, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। ওদের বিশ্বাস মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। কি বুঝাইতে চান? পেঁচাই না, ও মা লক্ষ্মী দেবী, লক্ষ্মী তুমি যেহেতু মঙ্গলের মালিক, তোমার বাহন আমরা রেডি করছি, বাহনে আইসা আসন গ্রহণ করো, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তুমি থাকলে আমাদের আগামী বছরটা মঙ্গলের যাবে। এই বিশ্বাস থেকে যে পেঁচা আনা হয় নাই, তার কারণ ব্যাখ্যা আপনি করেন। আমি তো দাবি করলাম, তা আপনি বলেন না এই কারণে আনি নাই, তো কোন কারণে আনছেন বলেন? আপনারা খালি ধাওয়ার মধ্যেই রাখছেন আমাদেরকে, কারণ তো বলেন না। পেঁচা কেন আসলো মিছিলে এর ব্যাখ্যা তো দেন না, খালি আমাদের পেছনে লাইগা আছেন। পুলিশ দিয়া ডিস্টার্ব করে, হুমকি ধামকি দেন, আইন করে। এর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন হবে, নেন অ্যাকশন। আমার রবের বিরুদ্ধে কাজ করবেন, আমি বলতেই থাকবো ফাঁসির কাস্টে ঝুলা পর্যন্ত। আল্লাহর একাত্মবাদের এই কথাগুলো আমরা বলতেই থাকবো। কি করবেন করেন, চালাইতে থাকেন, আমরাও বলতে থাকবো এক কথা। এটা বাংলাদেশ, মুসলমানের জমিন। এখানে অন্য ধর্মের কোন বিশ্বাস চেতনাকে বাঙালির চেতনার নামে চালাইয়া দিবেন, এটা হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। আমি মুসলমান, আমি মিল্লাতে ইব্রাহিমের উপর আছি দাবি, এটা আমার বিশ্বাস, এটা আমার চেতনা। কি করবেন করেন আপনারা। সারা দেশ আমি চালাইতে পারবো না, সারা দেশ আমি ঠিক করতে পারবো না। আমার কলিজার টুকরা, আমার মুসল্লিদেরকে আমি বলতেছি, আল্লাহর রাস্তায় এই সমস্ত প্রোগ্রাম থেকে নিজের সন্তানকে বিরত রাখেন, ওকে বুঝান। আমার বাবা দোয়া করে গেছেন, আল্লাহ আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বাঁচাও, শিরিক থেকে বাঁচাও। আপনিও বাবা হিসাবে এটা কর্তব্য, অভিভাবক হিসাবে কর্তব্য, আপনজনকে বুকে জড়ায় আটকায় রাখা। শিরিক করতে দিব না, শিরিক করতে দিব না, এটা খলিলের শিক্ষা। আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিমের উপর আমাদেরকে পুরাপুরি চলার, অটল থাকার তৌফিক দান করেন।
এই সমস্ত শয়তানি নানান প্রক্রিয়ার যে ধোঁকা, এই ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।